আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ সমন্বয়কদের টার্গেট করা হচ্ছে। এই সমন্বয়কদের একদিন দেখবেন পুলিশ হত্যার দায়ে এদের ফাঁসিতে ঝুলানো হবে। সেই সমন্বয়কদের এখন গুম করছে, রিমান্ডে অমানবিক নির্যাতন করছে এবং এই সজীব ভুঁইয়ার ধারা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। আসলে স্ক্রিপ্টের বাহিরে সত্য এভাবেই বের হয়ে আসে। সিপের পতন যতটুকু বাকি ছিল, অপুর বউ বাকিটা সম্পূর্ণ করে দিল। এই মিশনে আওয়ামী লীগের প্রাথমিক টার্গেট 7 জেলা এবং 2 মেট্রোপলিটন এলাকা। এসব এলাকায় ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে সূত্র জানায়। যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট তৈরি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ। খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না, প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠিয়ে মদ তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মদ তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। আরো উপদেষ্টা আছে, তারাও দুর্নীতি করেছে, এটা প্রমাণ আছে। এবং কমিশনের যে মেম্বার তারা তো শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। দু একজন আছে তো, 2-4 জন। আটজন তো কোনো সংখ্যায় কম। এরা প্রতিযোগিতা দিয়ে দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব ভুঁইয়ার ধারা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। এই চাঁদাবাজিতে ইউজ করা হয়েছে, ভিকটিম করা হয়েছে। নাহলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিতভাবে ভিডিও, কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং এটা সজীব ভুঁইয়া মূলত এটা কাজটা করেছে। এবং এখন এই ভিডিও বেরোনোর পরে এবং 4 জন যে অপুর সাথে যে এখন রিমান্ডে আছে, 10 দিন রিমান্ডে, সেটাও বলছে তারাও নির্দোষ, তাদেরকেও আমার মতোই ব্যবহার করা হয়েছে। সুতরাং এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, উপদেষ্টা আইনে তো গ্রেপ্তার করা কোনো অসুবিধা নাই, তাকে গ্রেপ্তার করুক। এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদা যে 71 সচিব যে অভিযোগগুলো করেছেন 8 জনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, কথা তো ঠিক আজকে মনে হচ্ছে। কারণ আমরা তো জানি, নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, আমরা তো জানি, তাদের এখন তো করুক। আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ। খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না, প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। কারণ তিনিও তো কোনো অনেকগুলো বেনিফিট নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 400-600 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, কিভাবে তিনি, তার 6 মাসের জেল ছিল, 3টা দুর্নীতি মামলা ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। সুতরাং আমার মনে হয় 2-4 জন বাদে ঠিকই আছে, 8 জনের বেশি সংখ্যক দুর্নীতিবাজ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে। বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত, কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো। আপনি দেখেন এই সব সমন্বয়ক চাঁদাবাজ হিসেবে খ্যাত, অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা। এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এবং এই যত চাঁদাবাজি, হয়তো এটা অন্যের ঘরেও দোষ চাপানো হয়, কিন্তু এরপরে কি বলবে বলেন, কি বলার আছে? যে এত প্রমাণ, সে জীবন বাঁচানোর জন্য ভিডিওটা করে দিয়ে চলে গেছে। এবং সোজা কথা নাকি, আপনি ধরেন 25 মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে, তাকে এখন কিভাবে আর তো জনগণ। আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কি কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা আছে? আচ্ছা, সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কেন দেখানো হচ্ছে না, সেটা দেখালেই তো প্রমাণ হয় যে সেটা কি হয়েছে। তো সুতরাং তার বক্তব্য তো, আমার কথা হচ্ছে শুধু ভিডিও ফুটেজটা, ভিডিও, সে তো সিসিটিভি ফুটেজের কথা বলতেছে, ওখানে সব প্রমাণ আছে। এবং ডিসি এসি কে, পুলিশের ডিসি এসি কে সাথে নিয়ে
এবং তারা রীতিমতো ফরমাল অবস্থায় তারা চলে গেছে ওই বাসা থেকে চাঁদাবাজির জন্য ফরমালি। তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো নূতন মোড় নিয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না, পিবিআই অথবা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত ক্রাইম। এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত, তারাও সংযুক্ত করে তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত। নাহলে এই ছাত্ররা যে চাঁদাবাজ, আপনি চিন্তা করেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র হকবাকে ছিল, এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্লাস 8 থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিয়েছে। এই জেনারেশনের ডাকে, ছাত্রদের ডাকে আর কোনো আন্দোলন এই দেশে হবে না, তাদের আর বিশ্বাস করবে না, কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে। এবং সজীব ভুঁইয়া ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য, যেহেতু সে উপদেষ্টা জনপ্রতিনিধি হয়ে গেছে, সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা, আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায়, অনেক দেশের গ্রেপ্তার হয়ে যায়। উনি তো চাঁদাবাজের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা, আপনার দেখেন আমি আগেও বলেছি তিনি 6 দিনে 11 বার হেলিকপ্টার উঠেছে এবং তার জন্য 2টা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে, প্যাড আবার ওটা ভেঙেও ফেলে দিয়েছে। তো আবার 10 লাখ টাকার কম্বল দিতে 30 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। হ্যাঁ, এখন এটার হিসেব চাক। ঠিক দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব ভুঁইয়া ধরা খাবে, তারও ফাঁসি হবে। ঢাকায় গেরিলা বাহিনী নামানোর ভয়ঙ্কর মিশন নিয়েছিল আওয়ামী লীগ। সেই পরিকল্পনায় সফল হতে না পেরে এবার 15 আগস্টকে টার্গেট করেছে তারা। এবার ঢাকার চেয়ে ঢাকার বাইরের জেলাগুলোতে ব্যাপক তাণ্ডব চালাতে চায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ মহল। ঢাকায় পুলিশ সদর দফতরে চলে রুদ্ধদ্বার সভা। এই মিশনে আওয়ামী লীগের প্রাথমিক টার্গেট 7 জেলা এবং 2 মেট্রোপলিটন এলাকা। এসব এলাকায় ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে আগেভাগেই সতর্ক অবস্থানে প্রশাসন। সরকারের উচ্চ পর্যায়ে একটি গোয়েন্দা প্রতিবেদনও পাঠানো হয়েছে এই নিয়ে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন 7 জেলার এসপি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি। সূত্র জানায়, যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি। বলা হয়, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না, ব্যাপক ধরপাকড় চালাতে হবে, এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায়। পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি যুগান্তরকে বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। শিক্ষকদের সমাবেশের বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। নিরাপত্তার প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের 5 জেলা, চট্টগ্রাম এবং লালমনিরহাটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে। এ কারণে ব্রিফিংয়ে সব জেলার এসপিকে যুক্ত না করে কেবল 7 জেলার এসপিকে যুক্ত করা হয়েছে। ব্রিফিংয়ে অংশ নেওয়া একজন এসপি যুগান্তরকে বলেন, কোনো মামলার আসামি যেন গ্রেফতারের বাইরে না থাকে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। 15 আগস্ট ঘিরে কোথায় কিভাবে ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। নতুন বাংলাদেশে বিএনপির প্রযোজনায় এসব কি ঘটছে দর্শক, শুনলে আপনি চমকে উঠবেন। আনইমাজিনেবল, আমরা কেউ কল্পনা করিনি। আমরা এতদিন যেটা বলে আসছি যে না, এই বাংলাদেশে আর যেই হোক না কেন হাসিনা পালানোর পর গুম খুন তো আর হয় না। না, বিএনপির প্রযোজনায় গুম চলছে। জনগণ দ্রুত জেগে উঠুন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন কি ঘটছে, বিএনপি কি করছে বাংলাদেশে। নতুন বাংলাদেশের কলঙ্ক, 5 আগস্টের পর সর্বপ্রথম রাষ্ট্রীয় গুম বিএনপি রাষ্ট্র প্রযোজনায়, বিএনপি ইউনূস প্রযোজনায় গুম হচ্ছে, সমন্বয়কদের টার্গেট করা হচ্ছে। এই সমন্বয়কদের একদিন দেখবেন পুলিশ হত্যার দায়ে এদের ফাঁসিতে ঝুলানো হবে। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছেন, তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন, বিএনপি নেতাদের মামলা মুক্ত হয়ে নির্বিঘ্নে বাংলাদেশে চলাফেরার সুযোগ করে দিয়েছেন। এর প্রতিদান আপনারা পেতে শুরু করেছেন। সেই সমন্বয়কদের এখন গুম করছে, রিমান্ডে অমানবিক নির্যাতন করছে। তাদেরকে ধরে নিয়ে প্রথমে গুম, তারপরে কোর্টে প্রডিউস করে এক পর্যায়ে কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে রাখছে। সেই হাসিনা আমলের যে নাটক, ভিকটিমের স্ত্রী, আমি বলছি না যে সমন্বয়করা সব দুধের ধোয়া, অপরাধী আছে, চাঁদাবাজ আছে, সব আছে, আমরাই ওদেরকে গালি দিয়ে অনেকে।
আমি ধরে নিলাম যে একজন অপরাধী, চান্দাবাজ সমন্বয়ক, তাকে গ্রেপ্তার করবে, গুলশান থানায় যাবে, বলবে তো আমরা জানি না, আমাদের কাছে নেই, আমরা কোর্টে প্রডিউস করেছি। ডিবি অফিসে যাবে, বলবে যে আমরা জানি না, অথচ কোর্টে প্রডিউস করে নেই। মানে গুম। বিএনপি নেতাদের বাসায় রেখে ভিডিও রেকর্ড করা হবে তার। আপনি কোন বাংলাদেশে আছেন? এইগুলো চলছে বাংলাদেশে। দর্শক, কথা বলছি সমন্বয়ক জানে আলম অপুর বিষয় নিয়ে। আপনারা দেখেছেন যে অপুর স্ত্রী প্রেস কনফারেন্স করেছে, হিজাব পরিহিত নারী, মুখ আটকানো, অত্যন্ত স্মার্টলি কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, আমি বলছি না যে এটা প্রুফড, দিস ইজ অলসো এলিগেশনস। বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলমকে অপহরণের অভিযোগ। এনসিপি নেতারা এখন ইশরাকের গ্রেপ্তার দাবি করছে। কি সাজিয়েছে দেখেন। আই রিপিট, আমি বলছি না যে জানে আলম অপুর স্ত্রী যা বলেছে ওটাই ঠিক, ইশরাক দোষী না। ইশরাকের বিরুদ্ধে তদন্ত হতে হবে, অ্যাটলিস্ট এই দাবিটা আমরা করতে পারি। তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা যেতে পারে। আর এটা একটু পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলান। আমি প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিই দর্শক। এক আওয়ামী লীগ এমপিকে, এখন দেখেন ওই সমন্বয়করাই তো আওয়ামী লীগের লোকজনকে ধরিয়ে দিয়েছে, নইলে তো বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে টাকা পয়সার বিনিময়ে সব আওয়ামী লীগ সোসাইটিতে নর্মালাইজ। আর পুলিশ যে কি মাল এটা কে না জানে, টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। টাকা দিয়ে পুলিশ মাধ্যমে আপনার গু খাওয়াইতে পারবেন। এই পুলিশ এতটা নিকৃষ্ট। কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি, সব ঘুষখোর। তো দর্শক, ঘুষখোর হলো এতদিন পুলিশ চলতো সরকারের কথা, ইউনূসের বাহিনীর কথা, তার কিছু অ্যাডভান্টেজ এনসিপি পেত, অথবা এনসিপি নেতা সমন্বয়ক কিংবা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন থানায় গিয়ে কিছু ধমক টমক দিলে কাজ হতো। এখন একদম বাদ, এখন সব বিএনপি ময় হয়ে গেছে। এখন বিএনপির সাথে মিলেমিশে গুম করে। আপনি চিন্তা করছেন কোথায় গেছে বাংলাদেশ? তা মূল বিষয়টা কি, যে আওয়ামী লীগ এমপি বা আওয়ামী লীগের লোকজনকে তো আর কেউ ধরে না। বিএনপির লোকজনের সাথে তো গোপন চুক্তি যায়, জামাতের লোকজন ওটা নিয়ে মাথা কামায় না। যা ধরা হয়েছে, আওয়ামী পান্ডাদের বিভিন্ন জায়গায় ধরিয়ে দেওয়া হয়েছে, বা কোথাও কোথাও মব হয়েছে, এই মব বিপ্লব, এটাকে আমরা গ্লোরিফাই করবোই। এটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটাই করেছে, কারণ ওরাই দেশটা স্বাধীন করেছে, ওদের দায়বদ্ধতা আছে। এর ফলে বিএনপি এটা নিয়ে নাটক পুঁজি করেছে কি, যে এই আওয়ামী লীগ এমপি ধরতে গিয়ে ওখান থেকে সমন্বয়করা চাঁদা নিয়েছে, ব্রিফ কেসে 10 লাখ টাকা, অমুক তমুক ইত্যাদি। আবার এগুলোর সাথে জড়িতকে এরা সাজিয়েছে, এগুলোর সাথে জড়িত আসিফ মাহমুদ উপদেষ্টা, এগুলোর সাথে জড়িত নাহিদ ইসলাম, এবং এগুলোর সাথে মিডিয়া, নানান বাহিনী কাজ করছে। এখন বিএনপি নেতা ইশরাক এবং তার বাহিনী বিএনপি, এরা এভাবে নাটক সাজিয়েছে। জানে আলম অপুকে পুলিশের সহযোগিতা, রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় প্রথমে গুম করে নিয়েছে। গুম করে নিয়ে ইশরাকের বাসায় বা যে কোনো একটা গোপন জায়গায় অথবা সরকারি কোনো বাসভবনে, ইশরাকের প্রযোজনায়, বিএনপির প্রযোজনায়, যেহেতু ইশরাকের সাথে আসিফ মাহমুদের শত্রুতা, এ কারণে আসিফ মাহমুদের বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, ভুয়া স্টেটমেন্ট, এটা বোঝাই যায়। সেই ভোর রাতে আসিফ মাহমুদ মোটরসাইকেল নিয়ে হোটেল ওয়েস্টিনে আশেপাশে ঘুরবেন, সিসিটিভি ফুটেজ পারলে বের করেন, আর ধরলেও এটা কি চাঁদাবাজির প্রমাণ? অনেক উল্টাপাল্টা কথাবার্তা। আবার নাহিদ জানে জড়িত। তারপরে অনেক খুন আটকে রেখে সেই জানে আলম অপুর কাছ থেকে ভিডিও নেওয়া হয়েছে। আচ্ছা, ওই ভিডিও এখন কিভাবে কোন সাংবাদিক ভাইরাল করেছে একটু বলেন না, যদি ওটা পুলিশের হেফাজতে হয়ে থাকে। যেহেতু অপুকে গ্রেপ্তার করার পরেই ঘটনা, পুলিশের হেফাজতে হয়ে থাকলে সেটা তো আদালতের অনুমতি ছাড়া বা আদালত অনুমতি দিবে না, এটা কোনোভাবে মিডিয়ায় লিক করা যায় না, এটা নিয়ে বিচার হবে, এটা কনফিডেন্সিয়াল, আইনের ভাষায় বলে এটা কনফিডেন্সিয়াল, এটা গোপনীয়তা রক্ষা হবে। তো এভাবে ভিডিও স্টেটমেন্ট এটা লেখা হয় সাধারণত। ভিডিও রেকর্ড করেছে, ভিডিওর বিভিন্ন অংশ কেটে টেটে মানে অপুকে বাধ্য করিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে আসিফ এবং নাহিদকে দায়ী করা, তাদেরকে কালার করা। এটা কারা তাদেরকে কালার করবে? বিএনপি করবে, যাতে বিএনপির সাথে জোট করে বা বিএনপির এই কারচুপির নির্বাচনের হেল্প করে, এটা করেছে। এরপরে ওই ইশরাকের লোকজনে এটা বাজারে ছেড়ে দিয়েছে। এই জনতার মেথর, আগে বলতাম আমরা জনতার মেয়র, এখন অনেকে বলে জনতার মেথর। ইশরাক কত বড় বাটপার বুঝতে পারছেন? কি অসৎ! ক্ষমতার কাছাকাছি এসে একটু অনুকূল পরিবেশ পেয়েই এই ইশরাকের এই অবস্থা। দর্শক, আমি আশা করছি এই সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।